হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা প্রায় 15-20 দিনের মতো হয়ে গেছে আর আমার তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তার জন্য ঠিক মতন কোনো ভিডিও দিতে পারি না। আর এরকম করে অনেক ভিডিও আমার ড্রাফে পড়ে আছে, ভয়েস দিতে পারছি, এডিট করতে পারছি না, জন্য পোস্ট করা হচ্ছে না। আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো, এরকম করতে করতে প্রায় অনেক দিনই হয়ে গেল আর দেওয়া হয় না। তো ভাবলাম না, আজকে একবারে বসে ভালো করে এডিট করে ভয়েস দিয়ে তারপরে ভিডিওগুলো আমাকে পোস্ট করতে হবে। আর এই ভিডিওটা কোনো এক রোববারে, জানি না সেদিন ক তারিখ ছিল, আমি নিজেই ভুলে গেছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব রোববারটা আমি আমার বরের সাথে কেমনভাবে কাটাই, তো আমার সেই দিনটা কীরকম কাটে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে মুখ ধুয়ে চলে এলাম এই যে বিছানা গোছাতে। তো অনেকদিন থেকে বেড কাভার, বালিশের কাভার এগুলো ধোয়া হয় না, তো ভাবলাম আজকে রোববার আছে তাহলে ধুয়ে নিই। তো সব এই যেগুলো পরিষ্কার করছি এখন, এগুলো সব উঠিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেব। আর এখন তো আমার আগের মতো রোববার আর কাটে না, যেহেতু এখন আমি সেলাই ঢুকেছি। শনিবার আর রোববার করে আমার সেলাই থাকে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আগে যেরকম লেট করে ঘুম থেকে উঠতাম, 9টা হোক 10টা হোক, কোনো টেনশন ছিল না। এখন সকাল 7:30 8টার মধ্যে উঠে যেতে হয়, যেহেতু বরকে মার্কেট যেতে হয়। কারণ সকাল সকাল মার্কেট না গেলে না তো আমার রান্না করতেও লেট হয়ে যায়, যেহেতু আমার সেলাই থেকে আস্তে আস্তে প্রায় 2টোই বেজে যায়। তো আসবো কখন, বাজার যাব কখন, রান্না করব, খেতে খেতে প্রায় বিকেল হয়ে যায়। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সব করতে হয়। তো বর তো প্রচণ্ড পরিমাণে রেগে যায়, তো বলে যে সপ্তাহে একটা দিন একটু রেস্ট নেব, কিন্তু আমার জন্য ও বেচারা পারে না। তাও তো এখন শীতকাল না, শীতকাল হলে তো আরোই ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না, যেহেতু এখন গরম পড়ে গেছে আর গরমের দিন সকাল সকাল ঘুম ভেঙে যায়, সে যাই পাও না কেন। আর আমি যে সেলাই ঢুকেছি প্রায় 3-4 মাস মতো হয়ে গেছে, ভাবছি আর করব না, কারণ আমার চোখে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়েছে। আমি তার জন্য আমাকে চশমা নিতে হয়েছে। আমি ঠিক মতন তাকাতে পারি না, রাত্রে ঘুমাতে পারি না, চোখে জ্বালা করে। তো বড় আমাকে বকা দেয়, তো বলছি না তোমাকে সেলাই করতে হবে না। তো ভাবছি আর 1 মাস করে ছেড়ে দেব, যেহেতু কদিন পরে আমাদের চুড়িদার শেখাবে, ওটা শিখে আমি ছেড়ে দেব। তারপর ভাবছি আমি পার্লারটা শিখবো, যেহেতু বিয়ের আগে আমি মেকআপটা শিখেছিলাম। তো আমার ঘরে অনেক প্রোডাক্ট আছে, তো সব শুকিয়ে যাচ্ছে। আর অনেকে বলে আমার নাকি সেলাইটা শিখে তারপরে আমি ঢুকবো মেকআপের ক্লাসে। তো আমি কথা বলা হয়ে গেছে, জামা ষষ্ঠী পার হয়ে গেলে তারপরে আমি ঢুকবো। তো এই যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজও কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলায় খেয়েছিলাম লাল চা, তো বড় বলছে একটু লাল চা করো, প্রচণ্ড মাথা ধরেছে, তার জন্য করেছিলাম লাল চা। আর ইদানিং না চোখের সমস্যার জন্য মাথারও সমস্যা ছিল, মানে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতো, তার জন্য আমি রোজ চা খেতাম। কিন্তু চা খেতে খেতে এখন আমার অভ্যাস এরকম খারাপ হয়ে গেছে, চা না খেলে আমার একদম ভালো লাগে না। সকাল বা বিকেল দুবারের মধ্যে একবার তো আমার চা লাগবে, মানে সারাদিনে আমার একবার চা লাগবেই, চা না হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো এই যে চাটা খেয়ে যে ঘর মুছে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে না সমস্ত কাজ করে স্নান করে একবার রান্না করতে, ওটা বেশি ভালো লাগে। আর বর বাড়িতে থাকলে না আমার সুবিধে হয়, আমি যখন কোনো কাজ করি বর ভিডিও করে দিতে পারে, আর একটু পরবারই গেটে রেখে ভিডিও করো একদম অসহ্য লেগে যায়। আর যখন ভিডিওতে কোনো লাইক আসে না, কোনো কমেন্ট আসে না, কোনো ভিউস আসে না, তখন না ভিডিও করার ইচ্ছাটা একদম চলে যায়, আর ইচ্ছে করে না যে কোনো ভিডিও করি। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঢুকে যাব কিচেনে। তো বর সকালবেলা এসেছিলো একটু মাটন, ও বলছিল কবে থেকে যে মাটন খাবে। তো আমি মাটনটা ভালো করে ধুয়ে যা যা লাগে সব মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে এখানে মেখে রেখেছিলাম। আর আগে থেকে মেখে রাখলে না মাংসটা বেশি ভালো লাগে খেতে। তো এই যে কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আলুগুলো। বর তো মাংসতে একদম আলু খেতে পছন্দ করে না, কিন্তু আমার না আবার মাংসতে একটু আলু না হলে বেশ ভালো লাগে না খেতে। আর সেদিন মাংসটা রান্না করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে জানো আমরা দুজন মাংস খেতে পারিনি। তো এখন কি যে হয়েছে, ইচ্ছে করে যে খাবো, যখন বাড়িতে এনে রান্না করি তো যখন ভাতটা নিয়ে বসি তখন না আর মুখে ঢোকে না, কেন জানি উল্টি আসে। তো ভগবান বোধহয় চায় না আমরা আর খাই। তো এখন থেকে ভেবেছি এখন থেকে চিকেন মাটন কিছুই আনা হবে না আর বাড়িতে। তো এখন থেকে তার জন্য চিকেন মাটন কিছুই আনা হয় না। তো এই যে এটা যে রান্না করেছিলাম সেদিনই এটাই লাস্ট হয়েছিল আমাদের বাড়িতে মাটন। তো এখন থেকে ভেবেছি যে মাছই খাবো।
আর ভগবানকে বলি আমরা যেন মাছও না খেতে পারি, যেহেতু মাছ খেতে ইচ্ছা করে, যেরকম মাটন আর চিকেনটা যেরকম ইচ্ছে করতো, এখন একদমই মনে কোনো ইচ্ছে নেই যে খাবার। মাছটাও যদি এরকম হতো ভালোই হতো, পুরোপুরি যেন নিরামিষ হয়ে যায়। আর মাছ মাংসে তো কোনো ভিটামিন নেই, সবজিতেই ভিটামিন আছে। তো ঠাকুর করে বেশি দিন যাতে আমরা মাছ মাংস খেতে না পারি, তো এটাই ভগবানকে বলি। তো এই যে স্নান করার আগে বেড কাভার, বালিশের কাভার এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো রান্না বসিয়ে ভাবলাম ওগুলো নিয়ে ভালো করে গুছিয়ে রাখি। আর সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখলে কি হয়, কুচকে যায় না। আর সঙ্গে সঙ্গে যদি ওখানে ডলামসটা করে আনা হয় না, কুচকে যায়। যখন ওটা পাতা হয় তখন আর ভাল লাগে না। আর এইভাবে তুলে আনলে একদম সুন্দর বিছানা যখন পাতা হয় একদম টান টান হয়, আর দেখতেও বেশ ভালো। সকালে তো খেয়েছিলাম চা, আর দুপুরে করেছিলাম খালি মাটন, আর কিছু করিনি। যেহেতু আমাকে আবার সেলাইয়ে যেতে হবে, তো আমার কাছে একদম হাতে সময় ছিল না। যেহেতু অনেক সকালবেলা উঠেছি আর বর খালি মাটন নিয়ে এসেছে, হাতে সময় কম থাকায় আর কিছু রান্নাও করতে পারিনি। আর মাটন রান্না করতে তো অনেক সময় লাগে। তো এই গরমে তোমরা সবাই কেমন আছো? আর এখন তো আগের মতো বৃষ্টিও হয় না, বৃষ্টি হলে তাও ওয়েদারটা একটু ঠান্ডা হয়। আগে যেভাবে ঝড় বৃষ্টি হতো এখন তো ওরকম হয় না। তো এই যে সব কাজ টাজ করে চলে গেছিলাম সেলাই, তো সেলাই থেকে এসে দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, তো বর বলছিল চলো একটু বাইরে যাই, যেহেতু দুজনের অনেক গলা ব্যথা ছিল। তো ভাবলাম একটু স্যুপ খেয়ে আসি, আমাদের দুজনেরই সবসময় ঠান্ডা লেগেই থাকে। তো এই যে রেডি হয়ে নিচ্ছিলাম এখানে। তো বরের সাথে গিয়েছিলাম একটা স্যুপের দোকানে। তো বর বলছিল চলো তুমি স্যুপ খাবে আর আমি কফি খাবো, ও বলছিল স্যুপ খাবে না। তো আমরা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর আকাশে এত মেঘ করছিল, ভয়ও হচ্ছিল যদি বৃষ্টি চলে আসে। তো বর বললো চলো তাহলে এখন তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি গিয়ে আবার চলে আসবো। আর এখন অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না, তো ঠিক মতন আজকে ভয়েস দিতে পারিনি। তো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো কবে থেকে ভয়েস দেওয়া হয় না, তার জন্য থতমত খেয়ে যাচ্ছে, মানে কিভাবে বলবো কথা, কি বলবো। আর তোমরা কি কোথা থেকে দেখছো আমার ভিডিও আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেল নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য এই স্লিপলেস এই কুর্তিটা পরলাম। তো দুজনের অনেক গলা ব্যথা, মানে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা। তো ভাবলাম একটু যাই, একটু বাইরে গিয়ে একটু স্যুপ খেয়ে আসি। তো ওর একটা চেনা জানা দোকান আছে, ওখানে স্যুপ ভীষণ ভালো বানায়। তো ওকে বললাম চলো তাহলে যাই, বাড়িতে থেকে থেকে কী করবো। ব্যাপারটা না বাড়ি থেকে একটু না বেরোলে ভালো লাগে না। তো বললাম চলো একটু যাই, একটু ঘুরে আসি। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর যখন আমরা বেরিয়েছিলাম তখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, ভয় হচ্ছিল যে যদি পুরো জোরে বৃষ্টি চলে আসে। তো ওইভাবে বৃষ্টি পড়ছিল। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম এই যে কিশোরদার দোকানে। আর এখানকার স্যুপটা যা ভালো লাগে না খেতে, স্যুপটা নিয়েছিলাম কিন্তু দুপুরে মাটন খেয়েছিলাম বলে স্যুপটা আর খেতে পাইনি, যেহেতু ওখানে চিকেন ছিল। আর চিকেনের গন্ধটা মাটনের থেকে বেশি খারাপ লাগে। আর এখানকার ললিপপটা জাস্ট ওয়াও। আগে যখন এখানকার ললিপপটা খেতাম, মানে চিকেন ললিপপটা এত ভালো ছিল খেতে। আর এই স্যুপটা দেখতে পাচ্ছ, এই স্যুপটা মোটে 15 টাকা করে। আর অনেকটা পরিমাণে এখানে আমি খালি এখানে স্যুপ খেয়েছিলাম আর চিকেন ললিপপটাই খেয়েছিলাম। আর এখানে একটা রাইসও বানানো হয়, রাইসটাও খেয়েছিলাম, রাইসটাও বেশ দারুণ। ওখানে সুন্দর সুন্দর সবজি, মানে ক্যাপসিকামস, বিনস, হাবি জাবি অনেক কিছু দিয়ে এখানে রাইস করা হয়। তো দেখো যে স্যুপটা কি গাঢ় দেখতে পারছো। তো স্যুপ খেতে খেতে চলে আসলো বৃষ্টি। তো দেখো এই যে বৃষ্টি কমলো, তারপর চলে এলাম বাড়িতে। তো বৃষ্টির জন্য তো বাইরে আর কফি খেতে পারিনি। তো বড় বললো বাড়িতে তাহলে কফি বানাও, যেহেতু দুধ ছিল কফিও ছিল। আর ওখানে স্যুপটাও তো বেশি খেতে পারিনি, অল্প খেয়েছিলাম। প্রচণ্ড ওখানে চিকেনের গন্ধ আসছিল, তো নিয়ে কয়েকবার খেয়ে ফেলে দিচ্ছি। আর তারপরে বৃষ্টি চলে আসার জন্য আর ওখানে বেশিক্ষণ থাকতেও পারিনি, চলে এসেছিলাম। তো এই যে বাড়িতে এসে বানিয়েছিলাম কফি। আর আমার না বাড়ির কফিটা বেশ ভাল লাগে না, আমার দোকানের কফিটাই বেশি ভালো লাগে। তো বরকে বলছি এর পরের বছর আমাকে তুমি একটা কফি মেকার কিনে দিও, যখন ইচ্ছে করবে কফি খেতে পারবো। তো যে এখানে দুজনের জন্য কফি বানিয়ে নিয়েছি। তো কফি খেতে খেতেই দেখি পাশ দিয়ে একটা বর যাচ্ছে। তো দেখো